প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসনের অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় শ্বসন এর সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে, ফুসফুসের চিত্র। প্রশ্ন ক, প্লুরা কি? খ, নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। গ, চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এবং ঘ, ই এবং এফ অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল প্লুরা কি? এর সমাধান হবে, প্লুরা হলো ফুসফুসের আবরণ যা দেখতে থলের ন্যায়। ইহা পালমোনারি লিগামেন্ট এবং হাইলাম ব্যতীত সম্পূর্ণ ফুসফুসকে আবরণ করে। মানবদেহের প্লুরা গহ্বর বলতে দুটি প্লুরা অর্থাৎ প্যারাইটাল ও ভিসেরাল মধ্যবর্তী স্থানকে বোঝানো হয়। অর্থাৎ ফুসফুস যে দুই ভাঁজ বিশিষ্ট একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত থাকে তাই প্লুরা। দ্বিতীয় প্রশ্ন ছিল নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। এর সমাধান হবে, নিউমোনিয়া একটি ফুসফুসের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অত্যাধিক ঠান্ডার কারণে এ রোগ হয়। বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা এ রোগে আক্রান্ত হয়। হাম ও ব্রঙ্কাইটিস রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে দেখা যায়। ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়। কাশির সময় রোগীর বুকে ব্যথা অনুভব করে। চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়। এর কারণে শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। কাজেই নিউমোনিয়া একটি মারাত্মক রোগ। তৃতীয় প্রশ্ন ছিল চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকের চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি হল বহিঃশ্বসন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় ফুসফুসীয় মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এই পর্যায়ে ফুসফুস ও রক্ত জালিকা বা কৌশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন দুই পর্যায়ে সম্পন্ন হয়, যথা 1. প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষ পিঞ্জরের মাঝের পেশি সংকুচিত হয়। 2. নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। নিঃশ্বাস প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায় শুরু হয়। এই পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরশীর পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভিতরে বায়ু, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন ছিল ই
উপাদানটি এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। এর সমাধান হবে উদ্দীপকের এফ উপাদানটি হলো ধুলাবালি এবং ই অংশটি হলো শ্বসন তন্ত্র। ধুলাবালি শ্বাসনালীতে প্রবেশ করলে নানা রকম সংক্রামক রোগের সৃষ্টি হয়, যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা হাঁপানি ইত্যাদি। এসব রোগ প্রতিরোধের উপায়গুলো নিম্নে বিশ্লেষণ করা হলো। 1. ধূমপান ও তামাক পাতা সেবনের মতো বদঅভ্যাস ত্যাগ করা। 2. ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশে কাজ করা থেকে বিরত থাকা। 3. অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে থাকা। 4. শিশু বা বয়স্কদের যেন মাথায় ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখা। 5. বাইরে গেলে মাস্ক ব্যবহার করা। 6. হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে রাখা। 7. শ্বাসকষ্ট হতে পারে এমন সব বস্তুর সংস্পর্শ পরিহার করা। এবং 8. আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা ইত্যাদি। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর 2 নং সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।